উপলব্ধি করছো আজ আম জনতা বিভিন্ন মতবাদে ঘিরা বিভক্ত। এমনকি মোজাদ্দেদ রহমান ফুরফুরা পীর কেবলার মতবাদের ঘরের ছেলেরাও বিভিন্ন বক্তাদের বক্তব্য ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি প্রচার মাধ্যমে নানা রকমের মত প্রকাশ করা হচ্ছে, যেগুলির সত্যতা যাচাই বাছাই ও নিরীক্ষণকারী যোগ্য ব্যক্তিদের অভাবে এক শ্রেণীর মানুষের কাছে সেগুলির সত্য বিধান প্রতিপালিত হচ্ছে। এহেন পরিস্থিতিতে তোমাদের মতো তাজা ওলামা সম্প্রদায় শুধু নিজেদের দৈনিক জীবনের রোজগারের কেন্দ্রে ডিউটি পালন করে আল্লাহর কাছে দায়িত্ব মুক্ত হতে পারবে না। এই পর্যায়ে তোমাদের সক্রিয় কিছু ভূমিকা পালনে তৎপর হতে হবে। তোমরাও তোমাদের পূর্বপুরুষগণ দাদা হুজুরের আদর্শের প্রভাবে ও বসিরাত হুজুরের লেখনীর বদৌলতে হানাফি মাযহাবে প্রতিষ্ঠিত ছিল। আজ তাদেরই ঘরের ছেলেরা হানাফি মাযহাব ত্যাগ করে মাযহাব বিদ্বেষী আকীদা ও আমল গ্রহণ করছে। এদের ব্যাপারে সমুচিত পড়াশোনার ভিতর দিয়ে তাদের প্রতি উত্তর প্রদান ও হানাফি মাযহাবের পবিত্রতা প্রমাণ করাতে হবে। এতে ইমাম আজমের রুহানি দোয়া লাভ করতে পারবে। দুই, আজ গ্রামে গঞ্জে নতুন ফিতনা শুরু হয়েছে। কেবল জুমার ফরজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাও। এতে একদিকে যেমন মানুষের আমলের প্রবণতা কমছে, তেমন জিকির, তাসবিহ, তেলাওয়াতের মানসিকতা লোপ পাচ্ছে। সুতরাং মানুষের নফল ইবাদত ও জিকির তাসবিহের প্রতি উৎসাহ বৃদ্ধি করতে হবে। আখির জোহরের গুরুত্বের উপর সুস্পষ্ট বক্তব্য রাখতে হবে। প্রয়োজনে আখির জোহর তাহকিকুল মাসাইল বই পড়ে শোনাবার ব্যবস্থা করতে হবে। তিন, সুযোগ মতো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কার্যকলাপ এবং সংগঠনের বিভাগীয় অন্যান্য শাখা কমিটির কর্মতৎপরতার উপর মানুষকে অভিহিত করত জনসংযোগ ঘটাতে হবে। যে সমস্ত গ্রামে কোরআন শিক্ষার ব্যবস্থা নেই, সেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি শিক্ষার ব্যবস্থা থাকে কিন্তু অবস্থা শিখিয়ে সেই সমস্ত স্থানে কোরআন শিক্ষার ব্যবস্থা ও শিক্ষার্থী বৃদ্ধিকরণের পদ্ধতি অবলম্বন করতে হবে। পাঁচ, যে যেখানে কর্মরত আছো তথাকার হজ মাহফিল এবং যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের বক্তাদের দাওয়াত করার চেষ্টা করতে হবে। তোমরা স্টুডেন্ট ফেডারেশনে অন্তর্ভুক্ত হলেও যাদের বক্তৃতা করার মতো প্রতিভা আছে তারাও আঞ্জুমানে ওয়াইজিনের সদস্যভুক্ত হও। ছয়, সর্বস্তরে জামিয়ার প্রচার, সদস্য বৃদ্ধিকরণ, ছাত্র সংখ্যা বাড়ানোর চেষ্টা, প্রয়োজনীয় পরিষেবা জামিয়া অফিস থেকে দেওয়া হবে। যারা এখনো কোন শায়েখের সঙ্গে তরিকতের নিসবত লাগাওনি, তাদের দাদা হুজুরের আদর্শভুক্ত কোন আদর্শ বা চক্র আধ্যাত্মিক ব্যক্তিদের কাছে নিসবত লাগানো উচিত। আর তোমরা সোশ্যাল মিডিয়ার যে গ্রুপে যুক্ত থাকো, কখনো আপন সত্তা ভুলে অন্য কোনো মতবাদের কোনো মন্তব্য কিংবা কোনো ফতোয়া সম্প্রচার করো না, দিও না, সমর্থন করো না। এমনকি তিনি নিজের শিক্ষক হলেও তার ফতোয়া যদি দাদা হুজুরের মতাদর্শ ও বসিরাত হুজুরের লেখনীর পরিপন্থী হয়, তাহলে স্বাধীনতা বজায় রেখে দাদা হুজুর ও বসিরাত হুজুরের মতাদর্শ ও ফতোয়াকে প্রতিষ্ঠা ও প্রচার করতে কসুর করো না। নয়, তোমরা জানো বর্তমান ফুরফুরা শরীফের অধিকাংশ পীরজাদা পরিপূর্ণ দাদা হুজুরের অনুগামী নয়, বরং তারা দাদা হুজুরকে সামনে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধিকরণে তৎপর। এমনকি বর্তমানে নোংরা এবং দুর্নীতিপূর্ণ রাজনীতিকে দাদা হুজুর রাজনীতি করেছেন বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ন্যায় সত্যের খাতিরে এই জাতীয় পীরজাদাদের সঙ্গে দহরম নরম রাখা থেকে আন্তরিকভাবে বিরত থাকার চেষ্টা করো। আমি তোমাদের কাউকে তাদের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে লক্ষ্য করছি, এটি তোমাদের নীতি আদর্শ বিরোধী, যে ব্যাপারে তোমরা সতর্ক হও। এমনকি যারা সম্প্রতি বছর 2 হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে, তাদের বাহ্যিক ভাবধারাটাও সংগঠন এবং জামিয়ার পক্ষে হলেও আভ্যন্তরীণ ভাবটা কেমন সেটাও লক্ষ্য রাখো। আল্লাহ বেহতার জানেন অদূর ভবিষ্যতে এলেম লাঞ্ছিত হয়ে মূর্খতা প্রভাব বিস্তার করবে কিনা।
আমি গত বছর বলেছিলাম তোমরা তোমাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাকে অবগত করো, আমি তার সমাধানের চেষ্টা করব। 15টি বছর অতিক্রম হলো, 2-1টি ছেলে ছাড়া অন্যদেরকে শরণাপন্ন হতে দেখিনি। আজ আবার তোমাদেরকে উৎসাহিত করছি, তোমরা নিয়মিত যোগাযোগ বজায় রাখো, তাতে তোমরাও উপকৃত হবে। তদ্রূপ আমাদের সংগঠন অন্যান্য কর্মকাণ্ড, বিশেষত জামিয়া রহমানিয়া উপকার পাবে। এবার বলো